হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ডিসকাউন্টের আওতায় রেসিডেন্সিয়াল ভিপিএস নেবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে রেসিডেন্সিয়াল ভিপিএস নেই, কিন্তু সেখানে আমরা কোনো রকম ডিসকাউন্ট পাই না। সো আমরা কিভাবে ডিসকাউন্টের আওতায় এই রেসিডেন্সিয়াল ভিপিএস নেব, আমরা আজকে সে বিষয়টা A to Z কথা বলার চেষ্টা করব। এছাড়াও আপনি বিডিএক্স ভিপিএস সহ বিভিন্ন ভিপিএসের ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন। সো ভিডিওটা A to Z কন্টিনিউ করতে থাকুন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা যে ওয়েবসাইট থেকে ভিপিএস নেব, আমরা সেই ওয়েবসাইটে এখন চলে যাব। তো আমি ওয়েবসাইটের নাম লিখে এন্টার দিলাম smarthostbd.com। তো আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমরা এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে বিভিন্ন সার্ভিস সম্পর্কে দেখতে পারবো। আমরা এখানে বিভিন্ন সার্ভিস নিতে পারি, যেমন আমরা যদি সার্ভার্স অপশনে যাই, সো এখান থেকে আমরা বিভিন্ন ভিপিএস দেখতে পারবো, যেমন হচ্ছে উইন্ডোজ ভিপিএস, ম্যানেজড ভিপিএস, কেভিএম ভিপিএস এবং হচ্ছে ইউএসএ রেসিডেন্সিয়াল। ব্লু স্ট্যাক ব্যবহার করার জন্য আমরা যারা ভিপিএস নিতে চাই, যেমন হচ্ছে আমরা নর্মাল যে ভিপিএসগুলো সেগুলোতে ব্লু স্ট্যাক সেট করতে পারি না, অর্থাৎ আমরা কম্পিউটারের ভিতরে ব্লু স্ট্যাক সেট করে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করব। সো আমরা এটা পারি না বিভিন্ন ভিপিএসের ক্ষেত্রে। সো ব্লু স্ট্যাকের জন্য এখানে কিন্তু স্পেশালি একটা ভিপিএস সেকশন আছে, অর্থাৎ এখানে কয়েকটি প্যাকেজ আছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। দেন যারা পেপাল নিয়ে কাজ করতে চান, বা পেপাল আসলে বাংলাদেশে যেহেতু অ্যাকসেপ্টেড না, আপনারা অনেকেই বাংলাদেশ লোকেশন থেকে যখন পেপাল অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়। অনেক সময় আছে বিভিন্ন লিমিটেশন চলে আসে, অর্থাৎ ক্লেম চলে আসে। সো আমরা আসলে পেপাল প্রপারলি ব্যবহার করতে পারি না। সো আপনারা এখান থেকে পেপালের জন্য ভিপিএস নিতে পারেন। দেন ডেডিকেটেড সার্ভার, এবং এখান থেকে আমরা বিভিন্ন লোকেশনের ভিপিএস কিন্তু দেখতে পাচ্ছি। এই যে এখানে এখানে 9টা লোকেশন আছে, এই 9টা লোকেশনের মধ্যে থেকে আপনি কিন্তু ভিপিএস নিতে পারবেন। সো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে আমরা ইউএস রেসিডেন্সিয়াল ভিপিএসটা সম্পর্কে দেখব যে এটাতে আমরা কীভাবে ডিসকাউন্ট পাবো। সো আমরা ইউএস রেসিডেন্সিয়ালে ক্লিক করব। প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পরে সার্ভার্স অপশন থেকে ইউএস রেসিডেন্সিয়াল। দেন ইউএস রেসিডেন্সিয়ালে যদি আমরা আসি, সো এখান থেকে কিন্তু আমরা 4টি প্যাকেজ দেখতে পারবো। প্রথম প্যাকেজটি হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ, দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে বেসিক, তৃতীয় প্যাকেজ প্রো প্যাকেজ এবং চতুর্থ হচ্ছে পাওয়ার প্যাকেজ। সো এখানে আমরা 4টি প্যাকেজ দেখতে পাচ্ছি, এবং স্টুডেন্ট প্যাকেজের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট চলছে না। বেসিক প্যাকেজে ডিসকাউন্ট চলছে, প্রো এবং পাওয়ার 5% করে ডিসকাউন্টের অফার চলছে। সো এখান থেকে আমরা যদি অনেকেই আছে আমরা এই ভুলটা করি যে আমরা প্রফেশনাল যারা সার্ভে কাজ করব তারা হচ্ছে আমরা স্টুডেন্ট প্যাকেজ পারচেস করি। সো স্টুডেন্ট প্যাকেজটার বিষয়ে আমরা এখন কিছু কথা বলবো। স্টুডেন্ট প্যাকেজের আমরা যদি নামটার উপরে যদি আমরা মাউসের কার্সর রাখি, সো এখান থেকে দেখতে পাচ্ছি দ্য রেসিডেন্সিয়াল স্টুডেন্ট প্যাকেজ ইজ নট প্রফেশনাল সার্ভে ওয়ার্ক। দিস প্যাকেজ ইজ অনলি থ্রোজ হু ওয়েন টু লার্ন নিউ সার্ভে ওয়ার্ক। অর্থাৎ এই প্যাকেজটি আপনার প্রফেশনাল সার্ভে কাজের জন্য নয়, এটা যারা নতুন সার্ভে কাজ শিখতে চাচ্ছে বা সার্ভে সম্পর্কে জানতে চাচ্ছে শুধুমাত্র তাদের জন্য। সো আমরা এখান থেকে এখানেও যদি মাউসের কার্সর রাখি, যেমন রেসিডেন্সিয়াল রোবট, সো এখান থেকেও আমরা সেম লেখাটাই দেখতে পারবো। সো এই প্যাকেজটি আমরা যারা প্রফেশনাল কাজ করব তারা কখনোই নেব না, কারণ এটি যারা নতুন সার্ভে কাজ শিখতে চাচ্ছে তারা যাতে কম বাজেটের মধ্যে একটা ভিপিএস নিয়ে সার্ভে কাজ শিখতে পারে, শুধুমাত্র এটা তাদের জন্য। আপনি কিন্তু প্রফেশনালভাবে এটা ব্যবহার করতে পারবেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। দেন এখানে নিচের দিকে যদি আমরা নোটিশটা খেয়াল করি, সো এখানেও সেম কথা বলা আছে, রেসিডেন্সিয়াল স্টুডেন্ট প্যাকেজ প্রফেশনাল কাজের জন্য ব্যবহৃত নয়, এটি আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দেন আমরা এখন জাস্ট অর্ডার করে দেখব। আমরা এখান থেকে বেসিক প্যাকেজ, যেটা প্রাইস হচ্ছে 40 ইউএসডি, এবং এখান থেকে বাংলাদেশি টাকা আমরা দেখি যদি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটার প্রাইস হচ্ছে 4000 টাকা। সো এখান থেকে আমরা প্রোমো কোডটা সিম্পলি কপি করব। দেন এখান থেকে আমরা সিম্পলি অর্ডার বাটনে ক্লিক করব। আমরা চাইলে যে কোনো প্যাকেজ অর্ডার করতে পারি। সো আমি এখানে মিনিমাম যে প্যাকেজটা $40 অর্থাৎ 4000 টাকা, সেটাই অর্ডার করে দেখাবো। তো অর্ডার বাটনে ক্লিক করলাম। অর্ডার বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার বাই ডিফল্ট মান্থলি সিলেক্ট থাকবে। দেন এখান থেকে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, এবং এখান থেকে আপনি আইএসপি সিলেক্ট করবেন যে আপনার কোন আইএসপি প্রয়োজন। এখান থেকে বিভিন্ন আইএসপি অ্যাভেলেবেল আছে এবং লোকেশন অ্যাভেলেবেল আছে। এটিএনটি মোটামুটি কিছু লোকেশন অ্যাভেলেবেল আছে, তাছাড়া ভ্যারিজোন সহ আরও কয়েকটি আইএসপি অ্যাভেলেবেল আছে। এবং নিচের যেগুলোতে দেখাচ্ছে ফ্রেশ আইপি, সেগুলোতে কিন্তু আপনাকে এক্সট্রা বিল পরিশোধ করতে হবে। নর্মালি আমাদের এই ভিপিএসটার দাম হচ্ছে 4000 টাকা। আমরা যদি একটা ফ্রেশ আইপি এখানে সিলেক্ট করি এটিএনটির, সেক্ষেত্রে এটার প্রাইস প্রথম মাসের জন্য আপনার 10,800 টাকা, 3% ভ্যাট সহ। সো এখান থেকে আপনার ফ্রেশ আইপি যদি নেন, সেক্ষেত্রে প্রথম মাসে আপনাকে পে করতে হবে 10,815 টাকা, এবং পরবর্তী মাস থেকে আপনাকে রিনিউয়াল প্রাইস হবে 4500 টাকা। আর যদি আপনি
ফ্রেশ না নিয়ে ব্যবহৃত আইপি নেন সেক্ষেত্রে আপনার এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনার 3% ভ্যাট সহ প্রথম মাসে হবে আপনার 4120 টাকা এবং পরবর্তী মাস থেকেও আপনার 4000, মানে নর্মাল প্রাইস হচ্ছে 4000 টাকা, 4000 টাকাই দিতে হবে, কিন্তু 3% এক্সট্রা ভ্যাট আছে। সো ভ্যাট সহ আপনাকে 4120 টাকা প্রতি মাসেই পেমেন্ট করতে হবে। দেন এখান থেকে আমরা এই লোকেশনটা সিলেক্ট করলাম, করার পরে সিম্পলি নিচের থেকে আমরা এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা এখন আমাদের সেই কপি করা প্রোমো কোডটি পেস্ট করব। পেস্ট করার পর সিম্পলি ভ্যালিডেট কোডে ক্লিক করব। ভ্যালিডেট কোডে ক্লিক করার পর দেখাচ্ছে প্রমোশন কোড অ্যাকসেপ্টেড, ইওর অর্ডার টোটাল হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ আমাদের অর্ডারটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমাদের প্রথম মাসে আমাদেরকে পে করতে হচ্ছে 3914 টাকা। সো এই অ্যামাউন্টটা আমাদেরকে পে করতে হবে। দেন এখন আমরা এখান থেকে সিম্পলি চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম সহ যা ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে এখানে সেগুলো দিতে হবে। দেন অ্যাট লাস্ট আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। এখান থেকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে অবশ্যই সিকিউরিটি কোশ্চেনে একটা অ্যান্সার দিতে হবে যেটা আপনার মনে থাকবে, ভবিষ্যতে পাসওয়ার্ড ফর রিসেটের সময় আপনার প্রয়োজন পড়বে এটা। দেন আপনাকে এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, মাস্টার কার্ড, ভিসা কার্ড, পারফেক্ট মানি, পেওয়ার, বিটকয়েন, স্কিল, ব্যাঙ্ক ট্রান্সফার এবং পেপালের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন। সো এখান থেকে আপনার ফর্মটা ফিল আপ করার পর আপনি সিম্পলি এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। সো আমার যেহেতু ইতিমধ্যে অ্যাকাউন্ট করা আছে আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করতেছি না। সো আপনি চাইলে কিন্তু গুগলের মাধ্যমেও সাইন আপ করতে পারেন। আপনার যদি এই ব্রাউজারে, আপনি যে ব্রাউজার থেকে অর্ডার করতেছেন সেই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে সাইন আপ করতে পারেন। আর যদি আপনার না থাকে সেক্ষেত্রেও আপনি এখান থেকে ক্লিক করে গুগল সাইন ইন করে দেন এখানে সাইন আপ করতে পারেন। তো আমার ইতিমধ্যে সাইন আপ করা আছে বিধায় আমি এখানে অলরেডি রেজিস্টারে ক্লিক করব। দেন এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। দেন আমার সাইন ইন হয়ে গেছে। দেন এখন এখান থেকে আমাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। সো আমি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট থাকবে বিকাশ, ইনস্ট্যান্ট, তাই বাই ডিফল্ট সিলেক্ট থাক। দেন এখান থেকে আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আমাদের সেই অপশনটি চলে আসছে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা $2 মতো ডিসকাউন্ট পেয়ে গেছি। দ্যাটস মিন 5% কমিশন, অর্থাৎ হচ্ছে আমাদের $2 কিন্তু ডিসকাউন্ট পেয়েছি এই প্যাকেজের ক্ষেত্রে। $2 মিন হচ্ছে 200 টাকা আমরা অনায়াসেই কিন্তু সেভ করতে পারলাম এখান থেকে। সো এখন এখান থেকে আমরা জাস্ট পে করব। বিকাশ পেমেন্ট করার জন্য জাস্ট আমরা বিকাশ সিলেক্ট থাকবে এখান থেকে। দেন এখান থেকে পে নাও বাটনে ক্লিক করব। অল্প সময়ের মধ্যে আমাদের বিকাশে পেমেন্টের ডায়লগ বক্স চলে আসবে, আমরা সেখান থেকে ইনস্ট্যান্ট চেক আউট করতে পারবো। দেন আমরা যদি কেউ আদার্স গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে নগদ, রকেট, উপায় এটা সিলেক্ট করব। করার পরে সিম্পলি এখান থেকে পে নাওতে ক্লিক করব। করার পরে এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু করতে পারবো। দেন এখন এখান থেকে আমরা বিকাশ যদি সিলেক্ট করে বিকাশে পে করতে পারবো, নগদ, রকেট আমরা যেটা পেমেন্ট করব সেটাতে পেমেন্ট করতে পারবো। যেমন এখানে বিকাশ নগদে ক্যাশ আউট করার পর আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেন এখন যদি আমরা মাস্টার কার্ডে পেমেন্ট করতে চাই, সো মাস্টার কার্ড, ভিসা কার্ড সিলেক্ট করে দেন পে নাও বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইনস্ট্যান্ট কিন্তু মাস্টার কার্ড, ভিসা কার্ড যে কার্ডগুলো আছে লোকাল, ইন্টারন্যাশনাল কিছু কার্ড সাপোর্ট করে, সো এখান থেকে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে 5% ডিসকাউন্টের আওতায় ইউএস রেসিডেন্সিয়াল ভিপিএস অর্ডার করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।